কি আছে, হক হালালি আছে কিনা পীর দাবি করে, অথচ জিগাইলে আলহামদুলিল্লাহ পারে না। ওর 14 গোষ্ঠী পীরের কোরআন পড়ে না, একটা কোরআনের শব্দ সে বলতে পারে না, আবার পীর দাবি করে বইয়া রইছে। হায় হায় হায়, সমাজ ভরে গেছে বন্ডা। শাহজালাল মুজাররদি আমনি না আসলে মুসলমান কি, মুসলমানের নাম গন্ধ এই পুরো দেশে থাকতো না। আজকে কার উসিলায় মুসলমান, তার নাম শুনলেই গায়ে আগুন ধরে, তার মাজারে যাওয়ার কথা শুনলেই আরে বাবা বন্ডামি করে যারা তারা তো বন্ড, কিন্তু আল্লাহর ওলি যিনি শুয়ে আছে তিনার তো কোনো দোষ নাই। দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ এই শাহজালালের মাজারে আসছি, হয়তো বা আমার চাইতে ওই শাহজালালের মর্যাদা আপনার কাছে বেশি, উনি আপনার প্রিয় বান্দা, উসিলা করে আমার দোয়াটা কবুল করেন। আল্লাহর ওলিগণকে উসিলা নিয়ে দোয়া করলে, আর ওই ব্যক্তিরা বলে মাজার শরীফে যাওয়া বেদাত, মাজার শরীফে যাওয়া হারাম, এগুলা বন্ডামি। মাজারে গেলে, মাজারে যারা বন্ডামি করতেছে এটা তো আল্লাহর ওলি করতেছে না, আল্লাহর ওলি তো কইয়া গেছে না যে তোরা বন্ডামি করিস। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি বলে যায় নাই, যারা করতেছে এরাই বন্ড। আর বন্ডামি ইসলামে সাপোর্ট করে না। বিভিন্ন রকমের গান বাজনা বাদ্যযন্ত্র বেড়া বেডি সকলে একসাথে নাচানাচি করলে আল্লাহ পাওয়া যাইব, এইগুলা ইসলাম ধর্মে সাপোর্ট করে না, মোটেও নাই, এগুলি নাই, এগুলি সব বন্ডামি। শাহজালাল মুজাররদি আমনি তিনার সঙ্গী 360 আউলিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, উনাদের মাধ্যমে আমরা মুসলমান। আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আল্লাহর ওলিগণের বিরোধিতা করলে আল্লাহ তাআলা বলে বান্দা আমার সাথে যুদ্ধ করবি, পারবি আমার সাথে যুদ্ধ করে। আল্লাহর ওলিগণের বিরোধিতা করা মানে, আল্লাহর ওলিগণের দুশ্মনী করা মানে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। বাজারে আসল আছে, নকলও আছে। আপনি একটা ভালো জিনিস ছাড়ছেন বাজারে, দেখবেন এইটাকে কপি কইরা আরেক জাত বাইর হইয়া গেছে, এটা স্বাভাবিক। স্বাভাবিক। অলি নামের কিছু সমাজে আছে ঘুরে বেড়ায়, মদ গাঁজা খায়, এরাও অলি। মদ গাঁজা টানে, বিভিন্ন রকমের মহিলা নিয়ে নাচানাচি পালাপালি করে, এদেরকে আবার অলি বলবেন কিভাবে? অলি তো পর্দাশীল, যিনি পর্দা করে, নারীর থেকে বিরত থাকে। পুরুষ মহিলা একসাথে নাচানাচি করলে অলি হইয়া যায়। এখন উরুসের নামে মহিলা শিল্পী বাউল শিল্পী আইনা গানাদার গান গাওয়ানোর নামে অলিগিরি, এগুলা বলছে কোরআন হাদিসে। হ্যাঁ, মহিলা শিল্পী বিভিন্ন জায়গার মধ্যে অলি নাম দিয়া মহিলা বাউল শিল্পী আইনা গান গাওয়াও, যেগুলি আপনি গাইবেন সেগুলি আল্লাহ রাসূলের শান, অলিদের শান গাইতে পারবেন, সেগুলি কাসিদা শরীফ বলা হইছে। তিনারা মদ গাঁজা খাইয়া অলি হয় নাই, ওনারা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ওনারা অলি। ওনাদেরকে অলি বলবেন। নামাজ পড়বে 5 ওয়াক্ত, রীতিমতো সুন্নতের পাবন্দি আছে, মাথার থেকে পা পর্যন্ত সুন্নত আছে, এমন ব্যক্তিকে অলি বলবেন না যার অবস্থা দেখলে মনে হয় যে সে অলি না, সে আসলে টাটকা জানোয়ার। সমাজে এমন আছে, অলি দাবি করে ভিতরে ভিতরে মহিলা নিয়ে নাচানাচি করে, আছে না? ফির মুরিদির নামে এইগুলা কি আবার? আপনার আরেকজনের স্ত্রী আপনার কাছে বায়াত হবে, ভালো কথা, কিন্তু আপনার সাথে সরাসরি সাক্ষাতে আপনার চেহারা যে আপনি দেখলেন, এটা জায়েজ পাইলেন কই? কোরআন হাদিস শরীয়ত ছাড়া আপনি মারিফতে শরীয়ত লাত্তি দেও, মারিফত মানো, মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা কি? বড় পর্দা। মহিলা আসলে ভিতরটা যদি ঠিক থাকে বাহিরে সমস্যা নাই। তো এইগুলি যারা বলে যুক্তি দেখায়, ভাববেন এরাই শয়তানের অলি, সাবধান। আসলে নকলে বাজার ভরে গেছে, বুঝা বড় কঠিন যে কারা হক। আপনি দেখবেন সুন্নতের পাবন্দি আছে কিনা, সে মাথায় টুপি দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার ভিতরে কি কোরআনের শব্দ সে বলতে পারে না, তে আবার পীর, তে মরার পরে আমারে কেমনে তোরাইব? কোরআন ভিতরে ধারণ করে তিনি আমার পীর হতে যোগ্যতা রাখে। আপনার দোকানে আমি গেছি একটা জিনিস আনার জন্য, এই জিনিসটা আপনার দোকানে নাই, এখন আপনি দিবেন কই থেকে? এমন ব্যক্তিকে পীর বানাইয়া বইয়া রয়েছেন যার ভিতরে কিচ্ছু নাই, সে আমারে দিব কই থেকে? সে আরও ভক্তদের কাছ থেকে গরু মহিষ ছাগল বিভিন্ন জিনিস সে কালেকশন করে, তাহলে তে তো আমারটাই নিতেছে, আমারে দিব কি? এবার পীর হবে এমন ব্যক্তি যিনাকে দেখলে যেন আপনার দিলটা সজাগ হয়, নামাজ পড়ার জন্য আপনার ইখতিয়ারি হয়। বাবাজি আমার, আসলে নকলে বিভিন্ন রকমে বাজার ভরে গেছে। মহিলা পুরুষ একসাথে যেই জায়গায় নাচানাচি করব, মনে করবেন এখানে আপনার জাহান্নামের কিট। আর পীর নামে
ফির নাম দিয়া বন্ডামি করবে, মহিলা পুরুষ নাচানাচি করবে, মদ গাঁজা টানবে, সাবধান। এগুলি সমাজে বন্ডামির নামের একটা প্রশ্রয় দিয়ে দিছে আমাদেরকে ধ্বংস করার জন্য। সাবধান থাকবেন, বন্ডামিতে বাদ দিবেন না। বন্ডামি ইসলামে সাপোর্ট করে না। পীর মুরিদি আছে, হাদিসে আছে, তবে পীর দেখালো আগাগুড়া। আল্লাহ যেন হিফাজত করে আমাদেরকে। নামাজিওয়ালা ফরহেজগার ব্যক্তি, যিনি মদ গাঁজা নেশা জড়িত নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি আল্লাহকে ডাকে, যিনার শরীয়তের পাবন্দ আছে, তিনার কাছে বায়াত হবেন, মুরিদ হবেন। আল্লাহ আমাদেরকে সমাজের এই বন্ডামি থেকে হিফাজত করুক। আল্লাহ আমাদেরকে হক্কানি ওলি আল্লাহ চিনার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন, পড়ে আমিন।